আল্লাহকে কে সৃষ্টি করবে? আল্লাহ যদি সব সৃষ্টি করে থাকে, নাউজুবিল্লাহ, আল্লাহকে কে সৃষ্টি করবে? আল্লাহকে যদি কেউ সৃষ্টি করে থাকে তাহলে সে তো আল্লাহর স্রষ্টা হয়ে যাবে, তাই নয় কি? নাউজুবিল্লাহ। তাহলে এভাবে পিছনে যেতে যেতে তো একটা জায়গায় শেষ হতে হবে। একটা, আমরা যখন ফিলোসফি পড়েছিলাম একটা তত্ত্ব ছিল, তার নাম হচ্ছে কার্যকারণ তত্ত্ব। কার্যকারণ তত্ত্ব মানে হচ্ছে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে, ঠিক আছে? এই যে ব্যথা হচ্ছে কেন, কোন একটা কারণ আছে। জ্বর কেন, একটা ভাইরাস আছে। মানে প্রত্যেকটা বিষয়ের পিছনে একটা কারণ আছে। এই কারণ যদি আপনি সার্চ করতে যান, এটা কেন এই কারণে, ওইটা কেন এই কারণে, ওইটা কেন ওই কারণে, এই করতে 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 আপনাকে একটা জায়গায় গিয়ে থামতে হবে। আর সেই মহান সত্তার নাম কি? আল্লাহ। এটা আপনার বিশ্বাস। এখন আপনি যতই প্রশ্ন করেন এইভাবে, আপনি কোনো কুল কিনারা পাবেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তোমাদের মধ্যে এই চিন্তা আসবে যে আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন, তাকে আবার কে সৃষ্টি করবে, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করে বাম দিকে 3 বার থুতু ফেলবে। তাহলে শয়তানের ওয়াসওয়াসা তোমার মধ্য থেকে কেটে যাবে, কারণ শয়তান এই চিন্তাটা তোমার মধ্যে দিয়েছে। যেই শয়তান এই চিন্তা আপনার মধ্যে দিয়েছে, ওই শয়তান কিন্তু নাস্তিক নয়। আমি কোরআন থেকে প্রমাণ করছি, শয়তান কিন্তু আস্তিক। যখন শয়তানকে বের করে দেওয়া হচ্ছে জান্নাত থেকে, ওই যে সেজদা না করার কারণে, শয়তান বলেছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান আল্লাহকে বলছে রব্বি, হে আমার রব, আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, সেই দিন পর্যন্ত যেদিন সবাইকে পুনরুত্থিত করা হবে। মানে এখানে শয়তান আল্লাহকে রব বলে ডাকছে, বুঝতে পারছেন না? শয়তান আল্লাহকে বলছেন রব্বি, হে আমার রব। শয়তান কি আস্তিক না নাস্তিক? অথচ শয়তান পৃথিবীতে এসে চ্যালেঞ্জ নিয়েছে যে সে পুরো মানব জাতিকে জাহান্নামে নিয়ে যাবে। আর আল্লাহ পাক বলছেন, আমার মুখলেস বান্দাদের তুমি কোনো ক্ষতি করতে পারবে না। আবার শয়তান চ্যালেঞ্জ করছে, আমি ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, আপনি বেশিরভাগকেই শুকরগুজার পাবেন না। যেটার বাস্তব প্রতিফলন আমরা এখন দেখছি। বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, বেশিরভাগ দেখবেন রোজা রাখে না, বেশিরভাগই দেখবেন কোরআন পড়তে জানে না। ম্যাক্সিমাম সুদ খাচ্ছে, ম্যাক্সিমাম জেনা করে, মেজরিটি সংখ্যক মানুষ কিন্তু আল্লাহর বিধানের পরোয়া করছে না। অল্প কিছু মানুষই আল্লাহর বিধানের পরোয়া করছে। এই কথাও আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ক্বালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দার পরিমাণ হবে কি? খুব কম। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আমার উম্মতের মধ্যেই ৭৩টা দল হয়ে যাবে। কয়টা? তার মধ্যে ৭২টা দল জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। আর মাত্র একটা দল যাবে জান্নাতে, যার ব্যাপারে নবীজি বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি এবং আমার সাহাবীরা যার উপরে আছে। মানে পৃথিবীর যে কোনো জায়গার মানুষ, যে কোনো দেশ, যে কোনো ভাষা, যে কোনো রং বর্ণ ইত্যাদি, তার ঈমান, তার আকীদা, তার আমল যদি নবী এবং সাহাবীদের সাথে মিলে যায়, ইনশাআল্লাহ তাআলা সে জান্নাতে যাবে। এটার জন্য একটা দল খুলে সবাইকে ওই দলের ফর্ম পূরণ করতে হবে জরুরি না। এটা ঈমানের ব্যাপার, আকীদা আমলের ব্যাপার। যে কোনো জায়গার মানুষ যদি আল্লাহ এবং তার রাসূল এবং তার সাহাবীদের মানহাজ ফলো করে, ইনশাআল্লাহ তাআলা সে জান্নাতে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এখানে বলছিলাম একটা বিষয়, যে জীবন দর্শন পাওয়ার পরে আপনাকে রবকে চিনতে হবে। তো রবকে চেনার জন্য আমি সূরা ইখলাসটা বলছি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি। আল্লাহ পাক কারো কাছ থেকে জন্মিতও নন। এখন কিছু মানুষ বলছে, পৃথিবীর কোটি কোটি শত কোটি মানুষ বলছে যে আল্লাহ পাকের সন্তান আছে, নাউযুবিল্লাহ। বলছে না? পৃথিবীর শত কোটি মানুষ বলছে যে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। আর আল্লাহ পাক সূরা মারিয়ামের মধ্যে বলছেন যে এই যে তারা এই কথাটা বলছে, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ পাক সন্তান গ্রহণ করেছেন, তার নাম ঈসা আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন এই কথাটা যখন আসমানে উঠে, আমরা যখন কথা বলি তখন কথাগুলো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে না? এই কথা যখন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, আসমানের দিকে ওঠে, তখন আসমান এবং জমিন লজ্জায়, অপমানে, কষ্টে ফেটে পড়তে চায় যখন এই কথাটা মানুষ বলে, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, নাউযুবিল্লাহ। তো দেখুন, বেশিরভাগ মানুষ কিন্তু বলছে যে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। আবার তারা বলছে ওযায়ের আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা বলছে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। এখন আমরা যে একটা কথা বলি না, যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সঠিক, তাহলে কি এই বেশিরভাগ মানুষ যে বলছে আল্লাহর সন্তান আছে এটা সঠিক? তাহলে এখানে কিন্তু এই কনসেপ্টটা টিকছে না। বেশিরভাগ মানুষ যা বলবে তা সঠিক হবে তখনই যখন তাদের কথা কুরআন সুন্নাহর মানদণ্ডে হবে।
যদি বেশিরভাগ মানুষ বলে হ্যাঁ সুদ হারাম, অবশ্যই হারাম, বিকজ কোরআন সুন্নাহ এটা হারাম করেছে। যদি বেশিরভাগ মানুষ বলে সুদ হালাল, আপনি কি করবেন? মানবেন? যদি বেশিরভাগ মানুষ বলে মদ হালাল, জিনা হালাল, হ্যাঁ, তাহলে এই যে একটা কনসেপ্ট চালু হয়ে গেছে আমাদের মধ্যে, এটা কিন্তু ডেমোক্রেসি না, এটা ডেমোক্রেসির ভুল ব্যাখ্যা। হ্যাঁ, বেশিরভাগ মানুষ এর কথা মতামত কখন গ্রহণযোগ্য হবে? যখন সেটা আল্লাহ পাকের ঐশী গ্রন্থের আলোকে হবে, তখন অবশ্যই নিঃসন্দেহে এটা গ্রহণযোগ্য হবে। কিন্তু যদি বেশিরভাগ মানুষ আল্লাহ এবং তার রাসূলের বিধানের বাইরে কথা বলে, হালাল করে দেয় মদকে, জেনাকে হালাল করে দেয়, আপনার ওই যে হালাল করে দেয়, সুদকে হালাল করে দেয়, তাহলে কি আমরা হালাল মেনে নেব? যদি মেনে নেন তখন কিন্তু আপনি আল্লাহ পাকের সাথে শিরক করলেন। এটা সূরা তাওবার 31 নম্বর আয়াতে পড়ে দেখবেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্মিতও নয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা আরো ম্যাসিভ। আল্লাহ পাকের সমতুল্য কিচ্ছু নাই। মানে কোনো কিছু যদি আপনার চিন্তায়ও আসে যে এটা আল্লাহর সমকক্ষ হতে পারে, নাউজুবিল্লাহ, সাথে সাথেই ওই কনসেপ্টটা বাতিল করতে হবে। কারণ আল্লাহ পাকের সমকক্ষ কিছু হতেই পারে না। কিছু মানুষ আছে মুসলিমদের মধ্যেও দেখা যায় যে আল্লাহ পাকের গুণ এবং আসমা ও সিফাত গুলোকে মানুষের সাথে তুলনা করছে না? অনেকেই বলেছে যে আল্লাহ পাকের হাত এই যে আমাদের হাতের মতো, নাউজুবিল্লাহ, এইসব কথা বলা যাবে না। অনেকে বলেছে আল্লাহ পাকের পা মানুষের পায়ের মতো, আল্লাহ পাকের চেহারা মানুষের চেহারার মতো। অনেক ফিলোসফিক্যাল বই আমরা পড়েছি, এগুলোতে অনেক মানুষ এই কথাগুলো লিখেছে, এগুলো সম্পূর্ণ বাতিল। লাইসা কামিসলিহি শাই, আল্লাহ পাকের মতো কিছুই নাই, কোনো কিছুই তার সাথে সাদৃশ্য হওয়ার যোগ্য নয়। এখানে যদি কোনো মুসলিম এরকম আকীদা পোষণ করে থাকে, এটাও একটা বাতিল আকীদা হবে। সামনে আসেন, আল্লাহকে চিনতে হলে আপনাকে আরেকটা আয়াত আমি শোনাচ্ছি, ইনশাআল্লাহ এটা যথেষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ পাক তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হাই এবং কাইয়্যুম। হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। চিরঞ্জীব মানে কি? মানে যখন কিছু ছিল না আল্লাহ পাক ছিলেন, যখন কিছু থাকবে না আল্লাহ পাক থাকবেন। সময়ের ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন, সময়ের চেয়ে অনেক ঊর্ধ্বে, বরং সময় তো আল্লাহই সৃষ্টি করেছে, আর আমরা সবাই সময়ের মধ্যে পড়ে আছি। আমাদের এখানে দিন রাত যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন নয়, মোটেই এমন নয়, বরং কিয়ামতের দিনটাই হবে আল্লাহ পাকের হিসেবে আমাদের দিনের চেয়ে 50,000 বছরের সমান। তাহলে এই সময়ের যে একটা আমরা গোলক ধাঁধায় পড়ে আছি, এক একটা গ্রহের সময় এক এক রকম, এক একটা গ্যালাক্সিতে সময় এক এক রকম। আল্লাহ পাক এগুলোর ঊর্ধ্বে, চিরঞ্জীব, চিরস্থায়ী। আপনারা যারা সায়েন্সে পড়েছেন, আপনারা যে আইনস্টাইনের সূত্র পড়েছেন না, যে সময়ের আলোর বেগে যদি কোনো বাহন ছুটে মহাকাশে, তাহলে পৃথিবীতে দেখা গেল একজনের বয়স 25, ও মহাকাশে 25 বছর ঘুরে আসলো, এসে দেখেছে, আবার পৃথিবীতে এসে দেখলো তার ওই ভাই যার বয়স 25 ছিল তার বয়স এখন 50, কিন্তু ওই বেচারার বয়স কিন্তু 25ই থেকে গেছে। এই সূত্রটা জানেন না? তো সময় কিন্তু সব জায়গায় একরকম নয়, এখানে অনেক ব্যাপার আছে। আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব এবং চিরস্থায়ী।